বছরের শুরুতেই পার্শ্ব শিক্ষকরা এমনটা দেখবেন কেউই কিন্তু আশা করেননি, কেউই কিন্তু এমনটা দেখতে চাননি। বছরের শুরুতে পার্শ্ব শিক্ষকরা একটা ভালো কিছুই দেখতে চেয়েছিলেন, কিন্তু এমনটা দেখবেন কেউই আশা করেননি। অন্যান্য বছরগুলোর থেকে 2000 গোটা 2025 সালটা পার্শ্ব শিক্ষকরা অন্যরকম একটা আশাবাদী ছিলেন এবং খুবই খুবই আশাবাদী ছিলেন যে সম্মানজনক একটা বেতন বৃদ্ধি হয়ে তাদের আর্থিক দুরবস্থা দূর হবে, তাদের দীর্ঘদিনের কষ্ট মুছে যাবে। 2025 সালে যতটা আশাবাদী হয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা, অন্যান্য বছরগুলিতে মনে হয় এতটা আশাবাদী কখনোই হননি। কিন্তু গোটা 2025 সালটা বিভিন্ন নাটকীয় মোড়ে বেরিয়ে গেল, চলে গেল। 2026 সালের শুরুতে এমন একটা অর্ডার আমাদের সামনে আসলো, সত্যি অর্ডারটা দেখে কান্না পাচ্ছে সকলের। কারণ এমন অর্ডার কেউই আগে দেখতে চাননি। এর আগে দেখতে চেয়েছিলেন, এই অর্ডারের আগে সকলেই কিন্তু দেখতে চেয়েছিলেন তাদের আর্থিক দুরবস্থা দূর হবে, তাদের দীর্ঘদিনের দুঃখ কষ্ট দূর হবে, মুছে যাবে, এমন একটা অর্ডারের মাধ্যমে সেই বেতন বৃদ্ধির অর্ডারটা। প্রতি বছরের ন্যায় এবছরও ইনক্রিমেন্টের একটা অর্ডার বেরিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। তাতে প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের 347 টাকা মতো একটা ইনক্রিমেন্টের অর্ডার বেরিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। তাতে প্রাথমিক শিক্ষকদের 347 টাকা মতো বেড়েছে এবং উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের 452 টাকা মতো বেড়েছে। এবং এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু যাদের যাদের এই 3% ইনক্রিমেন্ট চালু আছে, তাদের প্রত্যেকেরই বেড়েছে। এই অর্ডারটা দেখার পর অনেকে লিখছেন যে এই অর্ডারটা দেখার পর আমাদের কান্না আসছে। সত্যি কান্না সবারই আসছে, কারণ কেউই এটা আগে দেখতে চায়নি। এটা তো স্বাভাবিক, প্রতি বছর হয়। সকলেই কিন্তু দেখতে চেয়েছিলেন যে অর্ডারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুঃখ কষ্ট দূর হবে, আর্থিক দুরবস্থা ঘুচবে, সেই বেতন বৃদ্ধির অর্ডারটা কিন্তু সকলেই 2025 সালটা তারা অপেক্ষা করেছিলেন। কিন্তু দেখলেন অন্যটা। এই 300 টাকার অর্ডারটা দেখার পর সত্যি সকলেরই মনটা খারাপ হয়ে গেছে, সকলেই মনমরা। তবে এই মন খারাপের মাঝে আমার কাছে একটা আপডেট এসছে। আপডেটটা এরকম যে আর কিছুদিনের মধ্যে ভালো খবর আসছে। তবে আমি একটা কথা মানি, যেটা হলো বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস নয়, কারো ভক্ত হও কিন্তু অন্ধ ভক্ত হও না। তো আপডেটটা পাওয়ার পরে আমি বিশ্বাস করেছি, কিন্তু সেটা অন্ধভাবে নয়। আপনাদের আমি সেদিন বলেছিলাম যে আমি কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। তো যেহেতু সকলেই এখন খুবই মন খারাপের মধ্যে, তো আমি যদি একটা ভালো আপডেট পেয়ে থাকি তো আপনাদের জানাবো না? অতএব আপনাদের আমি জানাতে আসলাম। আমি জানতে চেয়েছিলাম যে ভোটের আগে তাহলে কি আর কোনো আশা করা যায় না? কারণ ভোট মিটে গেলে তো আবার সামনে 5 বছর আর কিছু হবে বলে মনে হয় না। কারণ আর 5 বছর মানে অনেকেই এর মধ্যে অবসর নেবেন,
আবার কেউ ঋণগ্রস্ত হয়ে ঋণের বোঝা সইতে না পেরে, সংসারের ঘানি টানতে না পেরে অনেকে আত্মহত্যার মতো পথও বেছে নেবেন। কিন্তু আমাকে আপডেট দিলেন যে খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে। সত্যিকারের ভালো খবর আসুক, ভোটের আগে বেতন বৃদ্ধি হোক, সেদিন আপনাদের সঙ্গে সব শেয়ার করব।